হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল মানে মা দুধ রাখছে। আমার ছেলের আজকে জন্মদিন। তো আমার এবছর জন্মদিন আমার মাই করছে, কারণ তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, ছুটি পায়নি। তো এর জন্য মা বলছিল, দাদা বলছিল যে এখানটায় আয়, জন্মদিন করব। তো এর জন্য চলে এসেছি বাবার বাড়ি। তো বাবার বাড়ি ওখানেই জন্মদিন হবে আজকে। তো বাজারঘাট সব কিছুই করে নিয়ে এসছে দাদা। মাছ মাংস আরও কী রান্না হবে সব কিছু বাজার করে নিয়ে চলে এসছে। সব কিছু এখন রেডি করে নেবে। কাকি বর্মা সবাই মিলে এখন আসবে, রান্নাবাড়ি করবে। আমার মামি মামা বৌদি সবাই আসবে। বৌদি হয়তো রান্না করবে। তো আমার ছেলের খুব আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিকটায় আরও কী যেন আনা বাকি আছে, সেইগুলো দাদা আনতে যাচ্ছে। বাড়ির কাছেই বাজার, তো দাদা বাজারে যাচ্ছে আনতে। আর এদিকটায় দেখো আমার ছেলে আর মা, বোন আর ছেলে দুজনে একসঙ্গে বসে আছে। জানো কি তোমরা, আজকে না আমার বোনের আর আমার ছেলের একই দিনে মানে বার্থডে সেলিব্রেশন করা হয়। তো দেখো এই সাইডটায় সবাই রেডি হয়ে গেছে রান্নাবাড়ি করার জন্য। সবজি কাটছে একদিকে রান্নাবাড়ি চলছে। তো এইটা হচ্ছে আমার মামি, বোন আর ছোটো কাকি আছে, সবাই মিলে সবজি কাটাকাটি করছে। আর এই দিকটায় বর্মা মাছগুলো ভেজে নেবে। ঘরের মধ্যেও রান্না করছে বৌদি। তো চলো আগে মানে কি মাছ আছে দেখিয়ে দিই। এটা হচ্ছে মাছের মাথা, এটা ছেলের থালা সাজানো লাগবে। আর কি যেন মাছ আছে। তারপরে চলে যাবো বৌদির কাছে, বৌদি কি রান্না করছে তোমাদের কাছে দেখিয়ে দিই। তো দেখো একটা কড়ার মধ্যে আছে গরম জল বসিয়ে দিয়েছে, আর একটা কড়ার মধ্যে ডাল বসিয়ে দিয়েছে। আর এই দিকটায় দেখো পাঁপড় হয়ে গেছে ভাজা, আর ওই দিকটা মাংসগুলো ভেজে নিচ্ছে। আর তোমার টমেটোর চাটনি হবে, আর এক সাইডে মাছের ঝোলও হয়ে গেছে। দেখো মাংসগুলো প্রায় ভাজা কমপ্লিট। তারপরে মশলা কষিয়ে মাংসগুলো রান্না করবে। আর আজকে আমি কিন্তু শাড়ি পরেছি, দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভাই দাদা বোন সবাই মিলে একদম লেগে পড়েছে বার্থডে সেলিব্রেশন করার, জায়গাটা একটু ডেকোরেশন করার। এটা আমার মেজো মামার ছেলে, ওই ডেকোরেশনগুলো করছে। আর আমার ছেলে সব বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, খেলা করছে। আমার ছেলের খুবই মজা হচ্ছে, কারণ বাইরে যখন ছিল তখন তো এত ভালো করে জন্মদিন করতে পারিনি। আর ওখানে করলে পরে সেভাবে করাও হয় না, কারণ ওখানকার সবাই নিরামিষ খায়। আর আমরা তো বাঙালি, মাছ মাংস ছাড়া কোনো কথাই হবে না। তো এদিকে রান্নাবাড়ির সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বোন, ওটা সুমনা, এটা পূর্বাশা, আর ওটা কাকি, সবাই মিলে মানে খাবার পরিবেশন করছে। তো জেঠু কাকা সবাই চলে এসছে, পাড়ার সবাই চলে এসছে। তো সবাইকে খেতে দেওয়া মানে শুরু হয়ে গেছে। এটা কিন্তু বর্মা, এটা বড় বর্মা আমাদের, মানে বড় দাদুর বড় ছেলের বউ, মানে আমার বড় বর্মা। আর এই দিকটা দেখো কাকিরা সবাই খেতে দিচ্ছে, বোনও খেতে দিচ্ছে। আর আমি বসে বসে ক্যামেরা করছি। তো চলো। সন্ধেবেলায় আবারও সবাইকে ডেকে নিয়ে আসা হলো। কেন জানো? কারণ কেকটা কাটা হয়নি, কেক এখন কাটবো। যেহেতু দুপুরবেলা অনেকটা ঝুট ঝামেলা ছিল, খাওয়া দাওয়া ছোটোবেলার কিছুই মানে পেরে উঠতে পারিনি। তো এর জন্য সন্ধেবেলা কেকটা কাটা হবে। কেক সন্ধেবেলা কাটা হবে, এর জন্য কিন্তু সবাইকে আবার ডেকে নিয়ে আসা হয়েছে। পাশের বাড়ির বোন বা ভাই, তারপর মামিও কোথাও গেছিলো, মামিকে আবার ডেকে নিয়ে আসা হলো, বৌদিকে ডেকে নিয়ে আসা হলো, সবাইকে ডেকে নিয়ে এসেছি। তো আমার ছেলের 5 বছর পূর্ণ হয়ে গেল, এর জন্য এবছর ধান দুবলো দিয়ে আশীর্বাদ করে নেব। কারণ 5 বছরের আগে শুনেছি মানে প্রদীপ দেখাতে ধান দুবলো দিতে নেই। তো এবছর ছেলের 5 বছর পূর্ণ হয়ে গেল, এর জন্য এবছর ধান দুবলো দিয়ে আশীর্বাদ করে নেব।
ছেলেকে মানে ধান দুব্লো দিয়ে আশীর্বাদ করা কমপ্লিট আমার। তো এখন ছবি তুলছি, দেখো আমার বোন ছবি তুলছে, তার জন্য স্ট্যাচু হয়ে গেছি। তারপরে মা আসবে ছেলেকে আশীর্বাদ করতে। তো চলো, মা এক্ষুনি চলে আসবে। ওই দেখো বৌদি, তারপরে বাবা সবাই বসে আছে, আর মাও চলে এসছে আমার ছেলেকে আশীর্বাদ করতে। আর পাশে দেখছো এটা কিন্তু আমাদেরই মানে ভাই, এও খুব দুষ্টু, এখন বড় হয়ে গেছে তাও খুব মানে দুষ্টু। আমার ছেলে তো দুষ্টু আছে বাবা, আমি কাকে কি বলবো, আমার ছেলে তো প্রচণ্ড দুষ্টু। আর এদিকে মা দেখো ছেলেকে ধান দুব্লো দিচ্ছে, আমার ছেলে কোনো কেয়ারই করছে না যে আমার এখানে চুপচাপ বসে থাকতে হবে কি না। দেখো দুষ্টুমি শুরু করেছে তো শুরু করেছে। মা তো ছেলেকে আশীর্বাদ করে চলে গেছে, তারপরে চলে এসছে মেজো কাকি এসছে আমার ছেলেকে আশীর্বাদ করতে। দেখো সবাই মানে উল্লু দিচ্ছে, ও সেটা ভাল লাগছে না, এর জন্য কানটা বন্ধ করে আছে। লাস্টে আমার বোন, লাস্টে না মানে তারপরে আরও সবাই ছিল, তো সবাই মিলে দেখো ছবি উঠে নিলাম। ওটা আমার মামা, ওটা আমার বড় মামার ছেলে, এটা মেজো মামার ছেলে। আর বড় মামার ছেলে মানে ওটা বৌদি আর কি, দাদার বউ। আর এই দিকটা দেখো পুরো থালা সাজানো কমপ্লিট, আমরা সবাই মিলে ছেলের থালা সাজিয়ে নিলাম। তো ছেলেকে এইভাবে মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এইভাবেই ছেলের থালাটা সাজিয়ে দেব। তো মাদের সবসময় মনে হয় যেটুকু আছে সেইটুকু দিয়ে ছেলেকে মানে আশীর্বাদ করি বা সেইটুকু দিয়ে ছেলেকে খুশি রাখি। তো আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়ে ছেলেকে খুশি মানে রাখার চেষ্টা করেছি। আর এদিকে দেখো ফৌজিবাবু ফোন করেছে, তো ওরও ভালো লাগছিল না, কারণ ছেলের জন্ম হওয়ার পর থেকে মানে এক বছরও ছেলের জন্মদিনে থাকতে পারেনি। মানে এবারও ভেবেছিলাম যে ও থাকতে পারবে বা আসতে পারবে ছেলের জন্মদিনে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। তো অনেকটা খারাপ লাগে, কিন্তু খারাপ মানে সেটা মনে করে রেখে দুঃখ পাওয়াটা মানে কি বলবো, অনেক কষ্টের ব্যাপার। কারণ আমরা ফৌজির বউ আর ফৌজির ছেলেদের অনেকটা কষ্ট, মানে যদি তুমি বরের কাছে থাকো তাহলে ফ্যামিলির সঙ্গে থাকা হবে না, আর যদি ফ্যামিলির সঙ্গে থাকো তাহলে বরের কাছে থাকা হবে না। এটাই একটা ফৌজির মানে লাইফ, মানে কি বলবো তোমাদের, থাক সেটা নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। অনেকেই ন্যাকামি মনে ভাববে যে শুধু ফৌজির বউদেরই কষ্ট আর কারো কষ্ট নেই। তো যাই হোক, দেখো এদিকটায় ওর বাবা আবার ফোন করেছিল ছেলেকে দেখার জন্য। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই।